চান করে এসে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পরে হিঞ্চে শাকটা বেছে নিলাম, থেকে গেলে নষ্ট হয়ে যাবে। হিঞ্চে শাকটা বেছে নিলাম। এবার চলে এলাম পুকুর ঘাটে। পুকুরে জাল ফেলা হচ্ছে। তোমার দাদা জাল ফেলতে জানেন না, একজনকে বলেছিলেন জাল ফেলতে। অনেকক্ষণ থেকে ফেলা হচ্ছিল, পড়ছিল না একটাও মাছ। যাই হোক, একটা এসছে। দাঁড়া 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 রে, দাঁড়া রে। ছোট্ট একটা মাছ পড়েছে, বেশি বড় না। এ দেখেছো মাছটা? ঠিক আছে, বড় রুইটা খেতে পারি। ধরা যাচ্ছে না, লাফাচ্ছে। মাছটা কাটবো, বটি আর ছাই নিয়ে চলে এসেছি। দেখেছো কেমন লাফাচ্ছে? এই দেখো, এই দেখো, এই দেখো, দাঁড়া রে, দাঁড়া রে। বন্ধুরা দেখো, মাছ কাটা হয়ে গেছে। ছোট্ট মাছ একটা, বেশি বড় নয়। যে ফেলেছিল তাকে হাফ দিয়ে দেবো, আমার ঘরে হাফ রাখবো। তাদের ঘরেও একটা বেলা হয়ে যাবে, আমার ঘরেও এক বেলা হয়ে যাবে। দেখেছো, রুই মাছটা হয়ে গেছে। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে একটু অল্প একটু ডিম বেরিয়েছিল, তাকে বড়া করব। একটু বেসন, হলুদ দিয়ে দিলাম, একটু লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাখিয়ে নিব ভালো করে, দিয়ে বড়া করব। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছের ডিমের বড়াটা বসাবো। তেল দিয়ে দিয়েছি। অল্প একটুখানি বেরিয়েছিল, ছোট্ট একটা মাছ। ডিমের ভাজা হয়ে গেছে। মাছটাও ভেজে নেব। বন্ধুরা দেখো, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিমের বড়াও হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। আর মাছের টক করব। ঘরে গাছের আম পড়ে আছে, ছোট ছোট আমগুলো, আম দিয়ে টক করব। ঢ্যাঁড়স দিয়ে, ঢ্যাঁড়সটা আগে ভেজে নিয়েছি। টমেটো দিয়ে, আম দিয়ে টক করব। তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই 5 ফোড়ন দিয়ে দিলাম। টমেটো আমটা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার সর্ষে বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা রান্না হয়ে গেছে। দেখো, হিঞ্চে শাক আলু মাখানো হবে, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে। আর মাছের ডিমের বড়া, পটল ভাজা, মাছের কাঁচা আম দিয়ে, টমেটো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে টক। আজকের এই মেনু। বন্ধুরা কেমন লাগলো? সবাই ঝটপট চলে এসো।